সকাল বিকেলের টিফিনে একটু টেস্টি কিছু খেতে মন চাইলে এইভাবে পুর ভরা ডিম পুরি বানিয়ে নিতে পারেন। এটা তৈরি করতেও যেমন কম সময় লাগে, তেমন খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়। এই পুরের জন্য এই রেসিপির স্বাদটা সত্যিই দারুণ লাগে। তো এই রেসিপির জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ দিলাম, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। সমস্ত কিছু খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিলাম। তারপর অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে যেরকমভাবে আমরা লুচি পরোটার জন্য ডো মাখি, ঠিক সেরকম ডোই কিন্তু একটা মেখে নিতে হবে। খুব শক্তও না, খুব নরমও না, সেরকমভাবেই ডোটা মেখে নিচ্ছি। আর বন্ধুরা, এখানে আমি ময়দা দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে এই ডিম পুরিগুলো আটা ময়দা মিশিয়েও তৈরি করতে পারেন, কিংবা শুধু আটা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। তো এই ময়দাটাকে মেখে নেওয়া হয়ে গেলে 10 মিনিটের জন্য রেস্টে রাখছি। ততক্ষণে পুর বানিয়ে নেব। একটা সিদ্ধ আলু গ্রেটারে গ্রেট করে নিচ্ছি, আর এখানে একটা সিদ্ধ ডিমকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখানে কিন্তু ডিমটাকে গ্রেট করা যাবে না বা হাত দিয়ে একদম মেখেও ফেলা যাবে না। এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে, তবেই কিন্তু এটা মুখে পড়লে খেতে দারুণ লাগবে। দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি, অল্প ধনে পাতা কুচি, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ ভাজা মশলা। জিরে, ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই ভাজা মশলাটাই দিলাম। আর ওই ছোট চামচের 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা মেশানোর সময়ও একটু আলতো হাতে মেশাবেন, যাতে ডিমটা একেবারে ঘেটে না যায়। এই রকম ছোট ছোট টুকরো যদি মুখের মধ্যে পড়ে খাওয়ার সময়, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। এদিকে যে ময়দার ডোটা মেখে রেখেছিলাম, সেটাও কিন্তু 10 মিনিট পর আমি আবারও একটু মেখে নিলাম। তারপর ওর থেকে ছোট ছোট সাইজের করে লেচিগুলো কেটে নিলাম। এইবার এক একটি লেচি একটু শুকনো ময়দা দিয়ে বেলে নেব। ছোট একটা রুটির মতনই বেলে নেব, আর একটু পাতলা করে বেলবো, খুব বেশি মোটা করে কিন্তু একদমই বেলা যাবে না। তো আমি এই রকমভাবে বেলে নিয়েছি। এবার যে পুরটা তৈরি করে রেখেছিলাম, সেটা মাঝখানে 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। তারপর চারিদিকের মুখটা এইভাবে একত্র করে নিয়ে খুব ভালো করে বন্ধ করে দেবো। আর এই যে ময়দার এক্সট্রা বাড়তি অংশটা, এটাকে সরিয়ে দিচ্ছি। তারপর মুখটা এইভাবে একটু চেপে চেপে সুন্দর করে বন্ধ করে দিতে হবে, তাহলেই কিন্তু একটা ডিম পুরি রেডি হয়ে যাবে। তো আমি এইভাবে একটা ডিম পুরি তৈরি করে নিয়েছি, আর একইভাবে সব ডিম পুরিগুলোকেই কিন্তু বানিয়ে নিয়েছি। এখন আরেকটি পাত্রের মধ্যে একটা ডিম ফাটিয়ে নিলাম। ওর মধ্যে পরিমাণ মতো লবণ, খুব সামান্য পরিমাণে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, আর অল্প পরিমাণে একটু চাট মশলা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এইবার যে পুরিগুলো তৈরি করে রেখেছিলাম, সেটা ডিমের গোলায় ডুবিয়ে নিচ্ছি। আর তারপর ফ্রাইং প্যানে অল্প তেল গরম করে নিয়ে এগুলোকে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নেব। এই একটা ডিমেই কিন্তু সব পুরিগুলো ভেজে নেওয়া হয়ে যাবে, বেশি ডিমেরও এই রেসিপিতে প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এগুলো উল্টে পাল্টে ভাজবেন, আর একটু চেপে চেপে ভাজতে ভাজতে দেখবেন প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে। তো দেখুন, প্রত্যেকটাই কিন্তু আমি উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিয়েছি, আর এগুলো কত সুন্দর ফুলে উঠেছে দেখে বুঝতেই পারছেন। তো খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এগুলো শুধু খেতেই দারুণ লাগে, চাইলে আপনারা একটু সস দিয়েও খেতে পারেন, টমেটো সসের সাথে খেতেও ভালো লাগে। তো এগুলোকে তেল ঝরিয়ে সব তুলে নিলাম, আর পরের ব্যাচে একই রকমভাবে বাকিগুলোকেও কিন্তু ভেজে নিচ্ছি। তো বাকিগুলোকেও বেশ লালচে করে ভেজে নিয়েছি, আর প্রত্যেকটাই কিন্তু একই রকম ফুলেছিল। তো সব ফুলকো ফুলকো ডিম পুরিগুলোকেই বেশ লালচে করে ভেজে নিয়েছি। এখন সবগুলোকেই তেল ঝরিয়ে তুলে নিয়েছি, আর গরম গরম পরিবেশন করবেন। সকাল বিকেলের টিফিনে এই ডিম পুরি খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ধন্যবাদ।